ঋষিকেশ ভগবান ইন্দ্রের অধীশ্বর, ইন্দ্রের সেই অধীশ্বরকে ভগবান, তো ভগবানের অধীশ্বরকে ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য, ঋষিকেশকে সন্তুষ্ট করার জন্য যে কর্ম, সেটা হচ্ছে শুদ্ধ কর্ম, সেটা হচ্ছে শুদ্ধ কর্ম। অনাবিলাসিতা সঙ্গম তৎপরতেন নির্মলম ঋষিকেশ ঋষিকেন সরলম ভক্তি। এটা হচ্ছে উন্নত কর্ম, যার কোনো অভিলাষ থাকবে না। কিন্তু আমাদের অভিলাষ রয়েছে, সেই স্তর লাভ করা কঠিন। তবে সেটা লাভ করতে পারবো কিভাবে? অভ্যাস যাবে না, কম দেওয়া অভ্যাস, যেটা আমাদের মূল লক্ষ্য। সেজন্য নিত্যদিন ভাগবত সেবায় আমরা প্রতিদিন ভাগবত শ্রবণ করছি, ভগবানের রচনা করছি, নবদা ভক্তি যাপন করছি। এর দ্বারা আমরা ধীরে ধীরে পরিশুদ্ধতা লাভ করে এই অনবিলাসিতা স্তরে উন্নত হতে পারি। প্রবাদের তাৎপর্য ব্যাখ্যা করছে যে আমরা ইন্দ্রিয়জাত যে বিষয়গুলি, এগুলো আমরা কখনো পরিত্যাগ করতে পারি না। পারি? আমরা খাওয়া পরিত্যাগ করতে পারবো, আমরা ঘুমানো পরিত্যাগ করতে পারবো, পারবো না, এটা অসম্ভব। কিন্তু এর ব্যবহার আমরা চেঞ্জ করতে পারি। যেমন খাওয়ার জন্য আমরা মহাপ্রসাদ গ্রহণ করতে পারি, ভ্রমণ করার ইচ্ছা সবাই ব্যতীত ভ্রমণ করতে পারি, বাট আমার ইউটিলাইজেশন চেঞ্জ, আমরা চেঞ্জ করতে পারি, ইউটিলাইজ ব্যবহার চেঞ্জ করতে পারি। সেটা কেন না? ভক্তি আনুকূল গ্রহণ আর প্রতিকূল গ্রহণ। যে শরণাগতির 4টি স্তর আছে, 6টি স্তর, তার মধ্যে আনুকূলটাকে গ্রহণ করতে হবে, প্রতিকূল বর্জন করতে হবে। এইভাবে যখন আমরা ভজন করবো, তো ভজন করতে করতে আমরা সেই অনাবিলাসিতা স্তরে উন্নত হব। এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ এরকম বর্ণনা করছে। তার জন্য ভক্তদের কিচ্ছু সাধন করতে হয় না। যারা কিছু সাধন করে, মানে বসে আছে 10 বছর 1 বছর, খাওয়া নেই, নিঃশ্বাস নেই, এদের বলে যোগ, এদের বলা হচ্ছে যোগ। যারা ভগবানের ইন্দ্র আছে কিন্তু ভগবানের মানে না, নিরাকার, এরা কিন্তু বিশ্বী। হ্যাঁ, তো এটা খুব কঠিন বিশ্বাস করা। কিন্তু ভক্ত কি করে? ভক্ত করে যে ভগবানের ইন্দ্র আছে, এটা বিশ্বাস করে। ভগবান খায়, ভগবান ঘুমায়, হ্যাঁ, এটা বিশ্বাস করে। সেজন্য কি করে? ভক্ত ভগবানের সেবা করে, ভগবানের সেবা। ওই সেবা করাই হচ্ছে ভক্তি। ভক্তির সংজ্ঞা হচ্ছে সেবা। নানন্দা দাস সেবা। যদি আপনি সেবায় যুক্ত আছেন, তাহলে আপনার ভক্তি আছে। সেবায় যুক্ত নেই, আপনার ভক্তি নেই। মর্মন হয়ে গেলে ভক্তরা ঠাকুর তার ভক্তের জন্য দিচ্ছে যে একজন ভক্ত কি করছে, সব দরজা লাগিয়ে দিয়ে হরিনাম করছে, কোনো ভক্ত সঙ্গ করে না, শ্রবণাদি করে না, ঠিক আছে, সাধু সেজে ও কি ভজন করছে কে জানে, মন দেখাচ্ছে সাধু, কিন্তু আভ্যন্তরে তার সাধু নেই। কেন? সাধু সংস্পর্শে না গেলে সাধুকে জানা যায় না, সাধু সঙ্গ তারপরে বুঝতে পারবে কেমন সাধু। সেজন্য সঙ্গের মাধ্যমে সাধু সঙ্গ করতে হবে, ভগবত কথা শ্রবণ করতে হবে। এগুলো যদি করি, এগুলি ভক্তির অঙ্গ, এগুলি সেবা। সেবাই আছে। হরে কৃষ্ণ। ধীরে সেবা করবে, ভক্তি দেওয়া যায়। তো আমাদের সকলের উচিত ভগবত সেবায় যুক্ত থাকা। জগন্নাথের রথযাত্রা চলছে, রথযাত্রার সেবায় যুক্ত থেকে জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করবে। এটাই ভক্তি। জয়